সব ঘটনা হয়েছে তো 12 টাকা 14 টাকা গিয়ে আমায় তখন ইচ্ছা ছোটো ছোটো রোড হইলে দিতে গাড়ি পাখি তো নিজে আমরা নিজের দেখতে লাগে। মানে এটা সরকারের কোনো মানে রোড ইউজ না না এটা তারা যেগুলো রোড আমরা এটা এলাও করছি সব আপনার নিজের রোড? ঠিক আছে দেখা। আজকে রাঙ্গেখাড়ি থেকে শুরু হয়েছে শিলচর আইজল রোডের যে রাস্তাটা, এটা আজকে উন্নতকরণের জন্য সরকার থেকে টাকা বরাদ্দ হয়েছে, খুব খুশির বিষয় এবং আমরা সবাই আনন্দিত যে আজ রাস্তার কাজ, ড্রেনের কাজ হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কাজটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে স্যাংশন হওয়ার পর যে আনন্দটা ছিল, আজকের দিনে ওরা একটা আতঙ্কর মধ্যে ভুগছে। অবৈজ্ঞানিকভাবে এবং ভারতবর্ষের কোনো জায়গাতে দেখা যায় না একটা রাস্তা টাউনের মধ্যে, একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, এই মিউনিসিপ্যালিটি এরিয়া টাউনের উপর হঠাৎ করে 1 মিটার রাস্তা উঁচু করে দেওয়া হয়েছে। এটা রাস্তা উঁচু করা হয় না, নদীর কিনারে যেমন বাঁধ দেওয়া হয়, বড় নালার কিনারে যেমন বাঁধ হয়, যেটার নাম বাঁধ থাকে, একটা বাঁধ বানিয়ে দিয়েছে। ওরা চিন্তাধারাই করে না যে এইদিকের জল এদিকে কীভাবে যাবে, ওইদিকের জল কীভাবে যাবে। ওরা জলের সমস্যার সমাধান করতে হঠাৎ করে সোনাই রুটটাকে 1 থেকে 1.5 মিটার উঠিয়ে দিয়েছে। এতে দেখা গেছে জনমানুষের ভিতরে অনেক ক্ষোভ এবং অনেক ধরনের ওরা মিটিং করছে, আন্দোলন করছে, কিন্তু কার কাছে প্রকাশ করবে। আমাদের কাছে অনেক সোনাই রুটের মানুষ কমপ্লেন করেছে, আপনারা এসে একটু দেখে যান, এসে একটু বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলুন, বলে যদি আমাদের যদি মরশুমগুলো বা ভবিষ্যতে আমরা যেভাবে জল থেকে নিস্তার পেতে পারি। আজকে এসে দেখলাম যে এই দুরবস্থা, বা আগেও আমরা দেখেছি, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কীভাবে এটাকে এস্টিমেট বানালো, কী মনস্মিত নিয়ে আজকে এইভাবে ড্রেনের কাজ চলছে, যেটা এখানের যারা লোকাল যারা আছে তারা বলছে তাদের কাজে আমরা সন্তুষ্ট নয়। তার জন্য আমরা তাদেরকে বলছি আমরা সিমেন্ট দেবো, রড দেবো, রড দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, দিয়ে জার্জির দোকানের সামনে, জার্জির বাসার রোডের কালভার্টের সামনে তারা তাদের স্টকের সামনে নিজস্ব পয়সা দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে তারা আমাদেরকে যা বললো যে আমরা দিয়ে দাদা তাদের কাজের উপর সন্তুষ্ট নয়, এমনভাবে 9-6ভাবে কাজ করা হচ্ছে। তাই আমরা এটাকে শক্ত করার জন্য আমরা পয়সা দিচ্ছি এখান থেকে, আমরা দোকান, আমরা মানুষ থেকে পয়সা উঠিয়ে আমরা এখানে দিয়ে কাজ শুরু করছি। আমি এটাই জিজ্ঞেস করতে চাই আজকে প্রশাসনকে, আজকে যারা বিভাগীয় কর্তৃপক্ষ আছে, আপনারা এই যে জনগণের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা ব্যয় করছেন, আপনাদের বিবেকে একটু বাঁধে না? এই টাকাটা যেন আজকে দুষ্টচক্ররা আজকে নষ্ট করে ফেলছে এবং আমরা কত দুঃখের বিষয়। আর যখনই আমরা কংগ্রেস দল এইগুলো নিয়ে প্রতিবাদ করি, এইগুলো নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে যাই, তখন আমরা হুমকির মুখে পড়তে হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়। আজকে আমরা জানি যখন কোনো নেতা, কোনো এমপি, কোনো এমএলএ, আমিও একজন কমিশনার আছি, আমার ওয়ার্ডে যখন কোনো কাজ বরাদ্দ হয়, আমি পাড়ার লোকদের বাসার সামনে সবাইকে ডাকি, এই ছেলেটা কাজ করবে সে, কিন্তু কাজ করাবে কিন্তু আপনারা, দায়িত্ব আপনাদের, আপনারা করাবেন। যদি কাজের মধ্যে কোনো নয়চয় হয় সঙ্গে সঙ্গে বলবেন, আমরা গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে বলবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এদের যে বক্তব্য, ওরা বলছে ভয় ভয়, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তার সম্বন্ধে কোনো কমপ্লেন করা হয়। আর আমরা নিজে আজকে একটা ন্যাশনাল পার্টি হয়ে আমরা যখন কাজের বিরুদ্ধে কথাবার্তা বলি, বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমরা কেন কাজ পরিদর্শন করি, আমরা কেন এটাকে মাতি? এইগুলো না করে আমাদের কথাগুলো শুনুন। আপনারা অনেক কাজে ব্যস্ত, আপনারা কীভাবে টিআরপি বাড়াবেন, আপনারা কীভাবে কী করবেন, এগুলো ছাড়ুন, আমাদের মধ্যে রাস্তার মধ্যে নামুন, আমাদের কথাগুলো শুনুন, শুনে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে, ডিসির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, যে আপনারা একটা এসওপি, একটা তৈরি করে দেন, যেভাবে কঠোরভাবে যেভাবে কাজ করতে পারে, কন্ট্রাক্টর নয়ছয় করতে পারে না, বিভাগীয় কর্তৃপক্ষ যেভাবে পয়সা নিতে পারে না, এইগুলো করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে হুমকি দিয়েন না। আমরা যেগুলো কাজ করে যাচ্ছি, জনগণের কাজ করে যাচ্ছি, মানুষের কমপ্লেন শুনে আমরা এখানে আসছি। আপনাদেরকে ভয় পায়, কংগ্রেসকে মানুষ বলতে ভয় পায় না, আমাদেরকে বলছে আপনারা আসুন। তাই আমরা আজকে জেলা কংগ্রেস অভিজিৎ পাল নেতৃত্বে আমরা এখানে এসেছি। আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কমপ্লেন পেয়ে যাচ্ছি, সোনাই রুটের জনগণ আমাদেরকে ডাকছে, বলছে এসে দেখে যান আমাদের দূরবর্তীর অবস্থা, আমরা কি যাবো এই বর্ষার মরশুমে। তাই আবারও ডিসি মহোদয়কে, প্রশাসনকে, মন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, টাকাগুলো দিচ্ছেন, টাকাগুলো খরচ হচ্ছে, যেভাবে সঠিকভাবে খরচ হয় এটার দৃষ্টি আকর্ষণ করুন। আমাদের জনগণের ভালো হবে, হয়তো ভবিষ্যতে আপনাদেরও ভালো হবে, নয়তো ভবিষ্যতে আপনাদের এটার উত্তর জনগণই দেয়। সোনাই রোড যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে, এটা নিয়ে অনেক দিন ধরে সোনাই রোডবাসী, সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানের সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন।
অনেক সভা সমিতি হয়েছে, কারণ সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে সেই হাইটে এবার যে মানে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচ্ছ, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা মানে নিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার মানে প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে, সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যায় সোনাই রোডের মানুষ আগামী 6-7 মাস জলমগ্ন অবস্থায় থাকবে। এবং যে কোয়ালিটির কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে, এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদার যারা আছেন, ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে সেই কাজেতে যে মানে মেটেরিয়ালস লাগছে, সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন। ডিপার্টমেন্টে NHIDCL একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন, ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয়। তারপরও দেখবেন যে জায়গাতে ওনারা নিজেরা রড লাগিয়েছেন বা যেভাবে কাজ চলছে, এক জায়গাতে দেখা যায় 6 ইঞ্চি থিকনেস, আরেক জায়গাতে দেখা যায় 12 ইঞ্চি থিকনেস। এই ধরনের আনসাইন্টিফিক ওয়েতে কোনো ইঞ্জিনিয়ার নেই কাজের সাইডে। আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের মানে সঙ্গে ছিলেন, ওনারাও দেখিয়েছেন যে কী দুরবস্থা। এবং আমরা NHIDCL DGM-এর সাথে যোগাযোগ করেছি, উনি দিল্লিতে আছেন। বুধবারে আমরা NHIDCL অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেককে নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য এই সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে, এত মানে ড্রেনের যেভাবে অনিয়মগত কাজ চলছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে, যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে। কোন দিকে যাবে ও তো ওদিকে এখন কিছু বুঝতে পারেন না, এখন ড্রেন দেওয়ার বাদে কোন দিকে যাবো আল্লাহ জানে। ওদিকে কাজ তো ওখানে ক্র্যাক করে और
এই রোডগুলো আপনার বারো টাকা যে 1400 কামাইব এটা আমরা পাবেন মানে সোনার রোডের ড্রেনের কাজটা চলার যার যারে বসে নাম এনে যে দিয়েছে স্ল্যাবের পয়সা দিতে হবে, স্ল্যাবের পয়সা দিতে হবে। আর ইচ্ছা করে রাখি ওই ইঞ্জিনিয়ার তারা ওই কন্ট্রাক্টর নেই যাত্রা কাজ করে ইঞ্জিনিয়ার এখন এই এনে যে দিয়েছে আর ওইদিকে আর বললে ওটা কোনো কন্ট্রাক্টর সাইড ইঞ্জিনিয়ার আমার তো দেখো অ্যাকচুয়ালি আমার তো কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলার কোনো রাইটস নেই। আমি কেন করতাম? কন্ট্রাক্টর আমি ডিপার্টমেন্ট তার কন্ট্রাক্টর তার আন্ডারে হলো ডিপার্টমেন্ট। কন্ট্রাক্টর তো আমার আন্ডারে না, আমার ডিপার্টমেন্ট আমার আন্ডারে, পাবলিক ওয়ার্কার তারা। আমার তারা চলার মধ্যে আমার থাকো আমার দিকে রাইট আছে কন্ট্রাক্টরের মাথার কথা না না আমরা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট করতে ডিপার্টমেন্টের মধ্যে যারা সবাই বলি তারা আগে তোমার আওতা তুমি তারা কইতে এটা মোবাইল নাই তোমার হাত আমি যে মাত মাতে সিক্স এমএম তুই রড आहे म्हणजे गेटिंग करू